প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা শিখব হচ্ছে ডট গুণনের অ্যাপ্লিকেশন। আমরা গত লেকচারে দেখছি ডট গুণন বিভিন্ন কেজে ব্যবহার করতে পারি। আজকে দেখো এই ডট গুণনের মাধ্যমে খুব সুন্দরভাবে এই দুটো ভেক্টর লব্ধি বের করব। আমরা জানি পি একটি ভেক্টর, কিউ অপর একটি ভেক্টর, এরা ও বিন্দুতে আলফা কোণে এসে। এখন আমি যদি এই ভেক্টরটার প্যারালাল একটা ভেক্টর এখানে আঁকি এবং এই ভেক্টরটার একটা প্যারালাল ভেক্টর যদি আমি এইখানে আঁকি, তাহলে কি হবে? এটা হচ্ছে পি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের যে কর্ণটা হবে, আমি যে সামুদ্রিকটা কমপ্লিট করলাম, ও এ বি সি, এই সামুদ্রিকের লব্ধি কিন্তু হবে আর। আর আমরা জানি এই আর ইজ ইকুয়াল টু লেখা যাবে পি প্লাস হচ্ছে কিউ। এটি হচ্ছে আমাদের সামুদ্রিকের লব্ধি বের করার সূত্র। আর ইজ ইকুয়াল টু হচ্ছে লব্ধি ভেক্টর। কিভাবে পাইলাম দেখো, যে ও এ বি এটা একটা যদি ত্রিভুজ চিন্তা করি, এই ত্রিভুজের ও এ বাহু বরাবর বি ভেক্টর এবং এ বি বাহু বরাবর কিউ ভেক্টর একই ক্রমে নির্দেশিত হয়েছে এবং দ্বিতীয় বাহু হচ্ছে ও বি বরাবর আর ভেক্টর বিপরীত ক্রমে নির্দেশিত হয়েছে। তাহলে এই দুটো ভেক্টর লব্ধি হবে তাহলে আর। তাহলে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। এখন যদি আমরা এই লব্ধি ভেক্টরের মান বের করতে চাই, আমরা গত লেকচারে দেখেছি যে ডট গুণনের মাধ্যমে একটি ভেক্টর রাশির মান বের করা যায়। তাহলে এই আর ভেক্টরকে এই আর ভেক্টরটা দ্বারা আমরা কি করব? ডট অপারেশন করব। আর কে আর দ্বারা ডট অপারেশন করব। তাহলে আর ভেক্টর মানে কত লেখা যাবে? p প্লাস হচ্ছে q লেখা যায়। আমরা ডট চিহ্ন দিলাম। এই আর ভেক্টর মানে হচ্ছে p প্লাস হচ্ছে q। এখন দেখো আর 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 এর ডট অপারেশন কত সেটা আমরা একটু বের করব। আমরা জানি p এবং p ডট অপারেশন করলে p ভেক্টরের মান, এই q ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী কোণ cos 0, তার মানে হচ্ছে কত? cos 0 মানে 1, p ইকুয়াল p স্কয়ার। ঠিক একই ভাবে আমরা যদি q ডট q করতাম r স্কয়ার পাইতাম, তাহলে r ডট r করলে r স্কয়ার পাওয়া যাবে। q ডট q করলে q স্কয়ার, r ডট r করলে r স্কয়ার। কিন্তু আমরা যদি p ডট q করি, অর্থাৎ এই p আর q যে ডট অপারেশন করি, কি লিখব? p ভেক্টরের মান হচ্ছে p, q ভেক্টরের মান হচ্ছে q, p q এর মধ্যবর্তী কোণ cos আলফা। এই দেখো cos আলফা আছে এখানে, cos আলফা আমরা বসিয়ে দিলাম। একই ভাবে q ডট p করলে q p cos আলফা, এটাকে সাজিয়ে লিখলে p cos আলফা লেখা যায়। এখন যদি আমরা এই r ডট r এর মানটি বসিয়ে দিই, r ডট r মানে আমরা লিখতে পারি r স্কয়ার। দেখো p এর সাথে p এর ডট অপারেশন আছে, আমরা বসিয়ে দিলাম p ডট হচ্ছে p প্লাস এই p এর সাথে এই q এর ডট অপারেশন আছে, p ডট হচ্ছে q। একই ভাবে এই q দ্বারা সম্পূর্ণটাকে গুণ করে দেব, q ডট p, তাহলে আমরা লিখতে পারবো q ডট হচ্ছে p প্লাস আবার লিখতে পারবো q ডট q, q ডট q। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এটি যদি r স্কয়ার হয়, ওইদিকে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। p আর p ডট অপারেশন করলে আমরা জানি p স্কয়ার। একইভাবে p আর q ডট অপারেশন জানি pq, pq cos আলফা। এটা মানে জানি qp cos আলফা প্লাস q আর q এর ডট অপারেশন জানি আমি q স্কয়ার। এখান থেকে দেখো কত সহজে লব্ধির মানটা আমরা বের করতে পারলাম। অর্থাৎ p স্কয়ার এই q স্কয়ার এখানে দিলাম, এটা যোগ করলে কি আসবে? 2pq cos আলফা। এই হলো সামুদ্রিকের দুটি ভেক্টরের লব্ধির মান। ডট গুণনের মাধ্যমে আমরা এই ডট প্রোডাক্টের মাধ্যমে, ডট গুণনের মাধ্যমে p এবং q দুটি ভেক্টরের লব্ধির মান বের করব। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন ডট গুণনের। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা ডট গুণনের মাধ্যমে কি করতে পারি? দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা যায়। তাহলে অলরেডি আমি এখানে যদি আমরা সেটা একটু লিখে দিই, যে p এবং q এর মধ্যবর্তী যদি কোণটা আমরা বের করতে চাই, ধরো p এবং q এর মধ্যবর্তী কোণ বের করব, অর্থাৎ ডট গুণনের মাধ্যমে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, অর্থাৎ p ডট যদি আমি q করি, তাহলে p ভেক্টরের মান, q ভেক্টরের মান, মধ্যবর্তী কোণ cos আলফা। এখান থেকে যদি আমি cos আলফার মান বের করি, তাহলে কি হয়ে যাবে? p ডট q ডিভাইডেড হচ্ছে কত? pq। এখান থেকে যদি আমি আলফার মান বের করি, তাহলে কি হবে? p ডট q ডিভাইড হচ্ছে p ভেক্টরের মান, q ভেক্টরের মান। প্রিয় শিক্ষার্থী, এই ডট গুণনের মাধ্যমে কিন্তু দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়। তাহলে আমরা দেখলাম ডট গুণনের মাধ্যমে কোন একটি ভেক্টরে আমরা কি দেখেছি? গত লেকচারে আমরা দেখেছিলাম ডট গুণনের মাধ্যমে কোন একটি ভেক্টর রাশির মান বের করা যায়। আবার এই ডট গুণনের মাধ্যমে আমরা দেখলাম দুটি p এবং q যদি দুটি ভেক্টর হয়, এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা বের করতে পারি। তাহলে ডট অপারেশনের মান থাকবে উপরে, p ভেক্টরের মান এবং q ভেক্টরের মানের গুণফল থাকবে নিচে। তাহলে আমরা 2 নম্বর অ্যাপ্লিকেশন দেখলাম, মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়। এবার আমরা দেখব এই ডট গুণনের মাধ্যমে কিভাবে দিক কোসাইন নির্ণয় করা যায়। আমরা একটু দিক কোসাইনটা নির্ণয় করা একটু শিখব। দিক কোসাইন, তাহলে টাইটেল হচ্ছে দিক কোসাইন নির্ণয়।
তাহলে এই ডট গুণনের মাধ্যমে আমরা এই দিক কোসাইন বের করতে পারি কিভাবে দেখো। ধরো এটি হচ্ছে একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটি হচ্ছে x অক্ষ, এটি হচ্ছে y, এটি হচ্ছে z। এটি হচ্ছে একটি অবস্থান ভেক্টর। এই ভেক্টরকে a দ্বারা প্রকাশ করলো। a মানে হচ্ছে কত, x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস হচ্ছে az k ক্যাপ। এটি হচ্ছে একটি অবস্থান ভেক্টর। ax বলতে বোঝাবে x অক্ষ বরাবর x একক মান বোঝায়, ay মানে y অ্যাক্সিস বরাবর ay মান, az মানে z অক্ষ বরাবর। as লাইক এরকম এই ভেক্টরটাকে এভাবে লিখতে পারি আমরা, a ধরো 2y প্লাস হচ্ছে 3j ক্যাপ প্লাস হচ্ছে 4k ক্যাপ। এভাবে আমরা চাইলে লিখতে পারি। তার মানে এভাবে যদি লিখি তাহলে বুঝবো ax মানে হচ্ছে x অক্ষ বরাবর 2 একক, আর ay মানে হচ্ছে x অ্যাক্সিস বরাবর 3 একক, az মানে x অ্যাক্সিস বরাবর 4 একক। এখন প্রিয় শিক্ষার্থী দেখো, এই ভেক্টরটি, এই অবস্থান ভেক্টর a যদি এই ভেক্টর দ্বারা নির্দেশিত হয় তাহলে এই অবস্থান ভেক্টরটি x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করেছে সেটা আমরা বের করব। আচ্ছা থিটা x বের করতে চাই, তাহলে x অক্ষ বরাবর একটা ভেক্টর আছে, ইউনিট ভেক্টর আমরা জানি i ক্যাপ, y অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর j ক্যাপ এবং z অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর k ক্যাপ। তাহলে দেখো আমরা ডট গুণনের মাধ্যমে দুটি ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ বের করতে চাই, তাহলে এই অবস্থান ভেক্টর a এবং x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর i ক্যাপ, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা x বের করতে চাই, থিটা x যেটা হবে x অক্ষের দিক কোসাইন যদি আমি বের করতে চাই, একক অক্ষের দিক কোসাইন, তাহলে x অক্ষের দিক কোসাইন হবে কি cos থিটা x। একই ভাবে যদি আমি y অক্ষের দিক কোসাইন বের করতে চাই তাহলে হবে cos থিটা y। একই ভাবে z অক্ষের দিক কোসাইন যদি বের করতে চাই তাহলে হবে cos থিটা z। এই হলো আমাদের ফর্মুলা, অর্থাৎ আমাদের মাথায় টার্গেট থাকবে cos থিটা x কিভাবে বের করা যায়। দেখো cos থিটা x যেভাবে বের করব বাকিগুলো একই ভাবে বের করা যায়। আমি যদি a ইউনিট ভেক্টরটিকে যদি i ক্যাপ দ্বারা ডট অপারেশন করি তাহলে কেন করব, কারণ আমরা যা চাই a ভেক্টর x অক্ষের সাথে যে ভেক্টরটি আছে i ক্যাপ তার সাথে কত কোণ উৎপন্ন করছে তার cos থিটা বের করব। দেখো আমরা ডট গুণন মানে কি জানি, a ভেক্টরের মান হচ্ছে a, ইউনিট ভেক্টরের মান জানি আমরা 1 গুণন এই দুটোর মধ্যবর্তী গুণের cos থিটা x লিখতে হবে, তাই তো। এখানে দেখো cos থিটা x চলে আসছে। এখন a ভেক্টর মানে কত, a ভেক্টর মানে হচ্ছে x i ক্যাপ প্লাস a y হচ্ছে j ক্যাপ প্লাস হচ্ছে কি az k ক্যাপ। এটাকে আমরা কি করব i ক্যাপ দ্বারা ডট অপারেশন, অর্থাৎ i a ভেক্টরের মান বসিয়ে দিলাম। এটা মানে কি লেখা যাবে, এটা মানে a cos থিটা x, আমরা এই cos থিটা x বের করতে চাচ্ছি। এখন দেখো এটার সাথে যদি এটা ডট অপারেশন করি, যেমন i ডট অপারেশন জানি 1, i আর i ডট অপারেশন 1, তাহলে এখানে থাকবে কত x প্লাস j আর i ডট অপারেশন 0 প্লাস j আর k ডট অপারেশন k আর i ডট অপারেশন 0, এই দুটো টার্ম 0 হয়ে গেল। তাহলে এদিকে আমরা পেলাম a cos থিটা x। এখন যদি আমি থিটা x টা বের করতে চাই, অর্থাৎ cos থিটা x যদি বের করতে চাই, তাহলে a x কে আমি a দ্বারা ভাগ করব, অর্থাৎ x মানে কি ax এর অর্থ হচ্ছে i এর সহগ, i এর সহগ, আর হচ্ছে a ভেক্টর এর মান। অর্থাৎ যে ভেক্টরটির আমি দিক কোসাইন বের করতে চাই, ধরো a যদি একটি ভেক্টর হয়, x অক্ষের দিক কোসাইন কিভাবে বের করব, x অক্ষের দিক কোসাইন বের করার সূত্র হচ্ছে i এর সহগ থাকবে হচ্ছে উপরে এবং a ভেক্টরটির মান থাকবে হচ্ছে নিচে। ওকে, ঠিক একইভাবে যদি আমি এটা বের করি, একইভাবে যদি cos থিটা y আমি বের করতে চাই কি হবে, একইভাবে cos থিটা y যখন আমরা বের করব, এখানে খেয়াল করো এই ভেক্টরটি y অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা যদি তোমরা বের করতে চাও এই কোণটা, তাহলে তোমাকে cos থিটা y বের করতে হবে। তাহলে এই ভেক্টরটাকে এই যে এই y বরাবর যে j ক্যাপ ভেক্টরটা আছে সেটা দ্বারা ডট অপারেশন, তাহলে সেটা দ্বারা যদি আমি ডট অপারেশন করতাম তাহলে এখানে আমি কত লিখতাম, এখানে হচ্ছে j ক্যাপ লিখতাম, j ক্যাপ, তাহলে এখানে থাকতো হচ্ছে j ক্যাপ, আর এখানে লিখতাম হচ্ছে cos থিটা y, অর্থাৎ cos থিটা y। তাহলে এবার কি হয়ে যাবে, এই টার্মটা চেঞ্জ করতে হবে, এটা আর এটা আসবে 0 আর এটা আসবে 1, অর্থাৎ এখানে ay থাকবে আর এটা ডট অপারেশন কি আর i ডট অপারেশন 0, তাহলে এইখানে থাকবে হচ্ছে ay, তাহলে ay, তাহলে এটা y মানে কি, তখন আমরা লিখব j সহগের মান, অর্থাৎ তখন হইতো ay উপরে থাকতো এটা নিচে থাকতো। ঠিক একই ভাবে যদি cos থিটা z বের করতাম তাহলে az টা উপরে থাকতো a নিচে, অর্থাৎ এখানে তখন k ইউনিট ভেক্টরটার সাথে ডট অপারেশন, অর্থাৎ এই কোণটা যখন আমরা বের করতে চাইতাম এই বরাবর এই ভেক্টরের সাথে এই k
কে ক্যাপ ভেক্টরের ডট অপারেশন, তখন কিন্তু এই টার্মগুলো জিরো হয়ে যেত, কারণ আমরা জানি এটি যদি কে ক্যাপ হয়ে যায়, কে ক্যাপ আর আই জিরো, কে ক্যাপ এবং জি জিরো, কে আর কে হচ্ছে 1, তার মানে এখানে থাকবে হচ্ছে az, তাহলে এখানে তখন কি হয়ে যেত, az হয়ে যেত, তার মানে এখানে আমরা লিখতাম কে এর সহগ। ওকে, ঠিক এইভাবে লিখলাম। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা যে মানগুলো পাইলাম, এই মানগুলো নিয়ে যদি আমরা একটু কাজ করি, দেখো এই মানগুলো নিয়ে যদি কাজ করি, ধরো আমি cos থিটা x পাইছি কত এত, এখান থেকে তোমরা এই জিনিসগুলো যদি বের করতে বলে যে এই অ্যাঙ্গেলটা কত হবে, x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত হবে, থিটা x বের করতে পারবে, তার মানে cos ইনভার্স az উপরে থাকবে, a নিচে থাকবে। একইভাবে যদি থিটা y বের করতে বলে, তাহলে cos ইনভার্স ay a নিচে থাকবে। আর একইভাবে এটা আছে ax, হ্যাঁ, x অক্ষের সাথে উৎপন্ন কোণ এটা হচ্ছে x। az যদি থিটা z যদি বের করতে চাই, থিটা z, তাহলে হচ্ছে cos ইনভার্স a z ডিভাইডেড হচ্ছে a, এইভাবে তোমরা বের করতে পারবে। কিন্তু তোমরা যদি এই মানগুলোকে, অর্থাৎ cos স্কয়ার থিটা x প্লাস cos স্কয়ার থিটা y প্লাস cos স্কয়ার থিটা z, এগুলো যদি তোমরা যোগ করো, বর্গ করে যোগ করলে কত পাওয়া যাবে, তাহলে এই জিনিসটাকে যদি আমি বর্গ করি, তাহলে কি হবে, ax এর উপর স্কয়ার ডিভাইডেড হচ্ছে a। ওকে, অর্থাৎ এই ভেক্টরটির মান a, মানে কি, এই ভেক্টরটির মান মানেছে, এটাকে যদি আমি বের করতাম মানটা, অ্যাকচুয়ালি মানটা আমরা বসিয়ে দেব। ওকে, এটা স্কয়ার দিয়ে রাখলাম। একইভাবে এটাকে যদি বর্গ করি, কি হবে, ay স্কয়ার ডিভাইডেড হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে az স্কয়ার ডিভাইডেড হচ্ছে a স্কয়ার। এখন যদি আমি লসাগু করি, তাহলে কি হবে, a স্কয়ার, আর এটা মানে কি আসবে, ax এর উপর স্কয়ার প্লাস হচ্ছে ay এর উপর স্কয়ার প্লাস az এর উপর স্কয়ার, লসাগু করে দেওয়া হলো। এখন প্রিয় শিক্ষার্থী দেখো, আমি যে a ভেক্টরটি এখানে লিখে ফেলছি, এই a ভেক্টরটির মান কত, a ভেক্টরটির মান a রুট ওভার ax এর উপর স্কয়ার প্লাস হচ্ছে ay এর উপর স্কয়ার প্লাস az এর উপর স্কয়ার। তাহলে আমরা চাইলে কিন্তু এই বর্গরুট ক্যান্সেল করে দিয়ে এটাকে স্কয়ার লিখতে পারি, তাহলে a স্কয়ার মানে এটা, তাহলে a স্কয়ার জায়গায় আমরা লিখব ax স্কয়ার, এটা ঠিকই আছে, এটা ঠিকই রাখলাম, az স্কয়ার ঠিকই আছে, a স্কয়ারের জায়গায় আমরা এই মানটি বসিয়ে দিলাম, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু ay স্কয়ার প্লাস হচ্ছে az স্কয়ার, তাহলে এই মানটা আসবে কত, 1। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যে শিখে গেলাম cos স্কয়ার থিটা x প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা y প্লাস হচ্ছে কি cos স্কয়ার থিটা z, এটা মানে কত, 1 লেখা যায়। এইভাবে অ্যাকচুয়ালি এটা হয়, অর্থাৎ দিক কোসাইন গুলো কোন একটি অবস্থান ভেক্টরের x অক্ষের সাথে y অক্ষের সাথে এবং z অক্ষের সাথে উৎপন্ন দিক কোসাইন গুলোর যদি আমি বর্গ করে যোগ করি, আমার মানটা আসবে 1। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবে না। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।